আর শরিয়া আইনের ব্যাপারে ওটাও বলেছে কিন্তু যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আমাদের সংগঠন পড়ে দেখবেন শরিয়া আইন বিশ্বাসের তো কথার ব্যাপারটা নাই কোথাও। আমরা তো ওনারা চান ওনারা করুক, ওনারা শরিয়া আইন করতে চান ওনারা। ব্যক্তি যদি এই কোরআনই যে শরঈ ইসলামী শরিয়াত কোরআনের সংবিধানকে যদি কেউ না মানে, সে যদি বলে যে শরঈ বিধানের সঙ্গে ইসলামী শরঈ বিধান, এই শরঈ বিধানের সঙ্গে আমার দলের কোনো সম্পর্ক নাই, সে মুসলমান থাকতে পারবে? কথা ক্লিয়ার, স্পষ্ট কথা। এটা কিন্তু আমি বলি নাই, আপনারাই বলছেন। এখন যে দল বা যে দলের নেতা এই কথা বলে যে ইসলামী শরঈ বিধানের সঙ্গে আমার এবং আমার দলের সঙ্গে কোনো সম্পর্ক নাই, অর্থাৎ আমরা শরঈ বিধান এই বাংলাদেশে কায়েম হোক, বাস্তবায়ন হোক, এটা আমরা চাই না, সেই দল আর সেই যে নেতা বলছে আর এই নেতার অনুসরণ করে ওই দল যারা তারা করে, তারা মুসলমান থাকতে পারবে? কথাই স্পষ্ট ভাই। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কোন পথে থাকবেন, আপনি কোন দলকে অনুসরণ করবেন, কোন নেতার অনুসরণ করবেন। কথা বলেন ঠিক কি ঠিক না? একটু মোটা মানুষ চিকুন কথা কইলাম, নাম কইলে আবার অনেকের কষ্ট পান। তথ্য প্রযুক্তির জামানা, ভিডিও ভাইরাল ভিডিও, এর আগেও বলছি, এর আগেও সে ক্লিয়ার করেছে যে আমরা এর আগেও ক্লিয়ার করেছি আমাদের বক্তব্য, আমরা বাংলাদেশে শরঈ বিধান কায়েম হোক, এটা আমরা চাই না। এই কোরআনের সংবিধান যে ব্যক্তি চাই না, সে ব্যক্তি মুসলমান থাকতে পারে? আল্লাহ তাআলা বলেছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল জালিমুন। আল্লাহ তাআলা বলেছেন যে বা যারা এই কোরআনের সংবিধানকে চাই না, কোরআনের সংবিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন হোক এটা চাই না, এর বিরোধিতা করে, তারা কাফের, তারা ফাসিক, তারা জালেম, সে যেই হোক না কেন, ঠিক কি না? সেটা আমার বাপ হোক, আমার মা হোক, আমার চৈদ্য গোষ্ঠী হোক, আর আমার দলের নেতা হোক, ঠিক কি ঠিক না? সে যেই হোক, সে কাফের, এই কোরআনে আল্লাহ বলছে। এজন্য ভাই, আপনার কবরে আপনি যাবেন, কোন নেতা আপনার কবরে যাবে? আমি আবু রায়হান ভাই, যতই আপনি আপ্যায়ন করেন, আমি কিন্তু আপনার কবরে যাব। আমার এই দায়িত্বটা ছিল, আমি স্পষ্টভাবে তুলে ধরলাম, সিদ্ধান্ত আপনার। আল্লাহ সবাইকে বুঝবার এবং আমল করবার এবং এই কোরআনের সঙ্গে নিসবত রাখার, কোরআনকে ভালোবাসার এবং কোরআনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করবার মিশন, যে মিশনটা ছিল সমস্ত আম্বিয়ায়ে কেরামের, যে মিশনটা ছিল সমস্ত সাহাবায়ে কেরামের, সেই মিশন বাস্তবায়ন করবার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।